চাচারা তো সিদ্ধান্ত লইছেন চা দোয়ানে বইয়া বইয়া শুধু গপ মারবেন আর টেলিভিশন চাইবেন আর বন খাবেন, বিড়ি খাবেন। আপনারা তো বুঝছেন, আপনাদের তো সমস্যা এটা। আপনারা তো বুঝে নিছেন ফলাফল নষ্ট হইয়া পচা যাক, গন্ধ ছুড়ুক, আমার বিড়ি ঠিক, আমার আপেল মালটা ঠিক আছে, আমার ভাতের থালা ঠিক, অসুবিধা নাই, আমার ফুতে এত নষ্ট হইয়া ধ্বংস হয়ে যাক, আমার কি, আমার তো খাবার। জিন্দেগি কি দুনিয়া শুধু? আখেরাত লাগবে না? কথা বলেন না কেন? আখেরাত লাগবে কি না বলেন? তাইলে তাইলে 60 বছর বয়স এখনো বিড়ি খান, আপনি আখেরাতে কিভাবে যাবেন? কিভাবে যাবেন বলেন? পরকালে কি জবাব দিবেন? এখনো চায়ের দোকানে টেলিভিশন দেখেন, আপনি জবাব দিবেন কি চাচা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 বছর যার বয়স অথচ গুনাহ মাফ করতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই। শুনেন আমার এই হাদিস, নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন, সে যদি 60 বছরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের কামাই করতে পারে নাই, তো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সে কোনো উযর আল্লাহর কাছে পেশ করতে পারবে না, বরং দাঁড় করাইয়াই হাসরের ময়দানে ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা পিটানো শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, শুধু ফিট 60 বছর কত লাশ, কত কবর, কত জানাজা, কত কবরস্থান, কত অ্যাক্সিডেন্ট, কত বিপদ দেখছে, এরপরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই, গুনাহ ছাড়ে নাই, এখনো বিড়ি খায়, এখনো টেলিভিশন দেখে, এখনো কথা বলতে গালি দেয়, এখনো গালিগালাজ ছাড়া কথা বলে না, তো এই চাচা গুনাহ ছাড়বে কোন দিন? কথা বলেন, এই চাচা আখিরাতের পুঁজি কামাবে কোন দিন? উনি আরো 200 বছর বাঁচবো নাকি? তাইলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন বাপ, তো বলতেছিলাম